নিরামিষের দিনে তো এক চিন্তা, কি বানাবো যেটা সবাই চেটেপুটে খাবে। আর আজকে আমি বানাচ্ছি চাল কুমড়ো, নিরামিষ চাল কুমড়োর তরকারি। আপনারা তো চাল কুমড়ো নানানভাবে রান্না করে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে চাল কুমড়োর রেসিপিটা বানিয়ে ফেলুন, দেখবেন আঙুল চেটে খাবেন। সব সময় মনে হবে যে এরম করেই বানিয়ে খাই, অন্য কোনো পদ্ধতি আর ভালো লাগবে না। চলুন তাহলে আজকে আমি বানিয়ে ফেলি। আমি একখানা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই বলে আমি আমার হাজব্যান্ডকে দিয়েই কিন্তু দুফালা করে কাটিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ বাটি গোবিন্দভোগ চাল, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, জল চেঞ্জ করে করে। এবার চাল কুমড়োটাকে আমি বড় বড় করে সাইজের করে কেটে নিচ্ছি। খোসাটা কেটে নেব, ছুরি দিয়েই চাল কুমড়োর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। চাল কুমড়োর নানান রেসিপিতে আপনারা খেয়েছেন, পেঁয়াজ রসুন দিয়েও খেয়েছেন, আবার নিরামিষও খেয়েছেন। আজকে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু 10 দিন মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হবে। আমি চাল কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আবারও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, মানে খুব বেশি ঝিরিঝিরি হবে না, মোটামুটি করে কেটে নিলাম। এইভাবেই পুরো চাল কুমড়োটাই আমি কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সমস্ত চাল কুমড়োটাই আমার কাটা হয়ে যাচ্ছে। সমস্ত চাল কুমড়োটাই আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। চাল কুমড়ো তো আগে থেকে ধুয়ে রেখেছি। চাল কুমড়োর গা থেকে কিন্তু অনেক জল বেরোয়, তাই কাটার পর আর ধোবেন না, আগে আগে থেকে ধুয়ে তারপরে কাটবেন। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু চিরবির করে উঠেছে তখন দিয়ে দিলাম দারচিনি কয়েকটা কাঠি, আর দিয়ে দিচ্ছি 2খানা লবঙ্গ, আর একটা ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেবো, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতেই রাখতে হবে। এইবার দিয়ে দিলাম 2খানা তেজপাতা, আর 1 টেবিল চামচ আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, 1 টেবিল চামচ মতো লবণই দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আবারও দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। অসম্ভব টেস্টি রেসিপি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আজকে রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। আর মশলার গা থেকে যখন তেল বেরোতে শুরু করেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা হাফ বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল, এই 2 মুঠ মতো হবে। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। সবাই ভাবছে যে স্পেশাল কিছু রান্না হচ্ছে আজকে, এতটাই সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। বেশ সুন্দর করে ভাজা ভাজা ভাজার মতন হয়ে গেছে যখন চালটা, তখন আমি কেটে রাখা চাল কুমড়োটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো চাল কুমড়োটাই একবারে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু তলার দিকে পোর্শনটা পোড়া লেগে যেতে পারে। চাল কুমড়োর গা থেকে কিন্তু অনেক জল বেরোয়, তাই প্রথমেই জল দেবেন না। যদি প্রয়োজন হয় তাহলেই জল দিতে হবে, নাহলে চাল কুমড়োর গা থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে, চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভালো করে মশলার সাথে চাল কুমড়োটা মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আগেই বলেছি আজকে রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আগেই বলেছি যদি জলের প্রয়োজন হয় তাহলে দেবেন, না হলে দরকার নেই। আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন হবে, তাই আমি হাফ বাটি মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। জলটা না দিলে তলার পোর্শনে চালগুলো কিন্তু পোড়া লেগে যেত। আবারও জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদিন এভাবে বানিয়ে দেখুন, সবাই রেসিপি জানতে চাইবে, এতটাই টেস্টি হবে। লুচি, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দারুণ জমে যাবে। ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। দেখুন এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে।
জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু চেক করে দেখে নেবেন যে চাল কুমড়োটা নরম হয়ে গেছে কি না। বেশ নরম হয়ে গেছে, কিন্তু এখনও গলে যায়নি। আর বেশি রান্না করা যাবে না। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে পছন্দ হলে দেবেন, না হলে বাদ দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অসম্ভব টেস্টি হবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা। দারুণ টেস্টি হবে। বাড়িতে থাকে যদি কিশমিশ, তাহলে দিয়ে দেবেন। এবার একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আমি আর গরম মশলা দিলাম না, গোটা গরম মশলা দিয়ে রান্না করেছি তো গরম মশলা আর দিলাম না। যদি আপনাদের মনে হয় একটু গরম মশলা দেবেন, তাহলে দিতে পারেন। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গাওয়া ঘি। অসম্ভব টেস্টি হবে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই 12 থেকে 15 মিনিটের ভেতরেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। অসম্ভব টেস্টি। নিরামিষের দিনে আপনাদের কোনো চিন্তাই থাকবে না। এটা বানালে এক পদেই বাজিমাত। ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 1.5 মিনিট বাদে দেখুন আমার ঝরঝরে কি বলবেন, চাল কুমড়োর পোলাও এইটার রেসিপিটা রেডি হয়ে গেছে। সুগন্ধেই কিন্তু পেটটা ভরে যাচ্ছে, আর ওয়েট করা যাচ্ছে না। এতটাই টেস্টি হয়েছে, আর এতটাই সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান। এই নতুন ধরনের রেসিপিটা দেখবেন সবাই খুব মজা করে খাবে। আর অতিথিদের খাওয়ালে পরে কিন্তু তারা কিন্তু অবশ্যই দেখবেন রেসিপি জানতে চাইছে। সিক্রেটটা কী রান্নাটার? এত সুন্দর খেতে হয়েছে না, একটু টেস্ট করে দেখছি। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।